হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ক্যালেন্ডারে কিছু অঙ্ক দেখব যেটা পিএসসি ফুড এসআইতে আগেরবার এসছে। এরকমই কিছু অঙ্ক শর্ট ট্রিক্সে জেনে নেব, জাস্ট সেকেন্ডের মধ্যে যাতে অঙ্কগুলো নেমে যায় সেরকম একটি শর্ট ট্রিক্সের মাধ্যমে এই কিছু অঙ্ক সলভ করবো। দেখো, এটা ফুড এসআইতে 2019-এ আসে একটি অঙ্ক। এই অঙ্কটি মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে, জাস্ট মিনিট না, সেকেন্ডের 10 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। কিভাবে দেখে নাও। এটা ফুড এসআইতে আসা অঙ্ক। কি ছিল? আজ সোমবার হলে 64 দিন পর কি বার হবে? এই ধরনের অঙ্ক আসলে জাস্ট মিনিটের মধ্যে সমাধান হবে। দেখো, 64 দিন পর যখনই জিজ্ঞেস করবে 64 দিন পর কি হবে, সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, জাস্ট আজ সোমবার, তাহলে আমি 64 দিন পর মানে এটাকে 7 দিয়ে ভাগ করলাম। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 নং 63, 7 নং 63 হয়ে গেল। তাহলে কতদিন এক্সট্রা থাকছে? আমার একটা দিন এক্সট্রা থাকছে। একটা দিন এক্সট্রা থাকছে, তার মানে সোমবারের সাথে একটা দিন যোগ হয়ে যাবে। ব্যাস, সোমবার তার সাথে একদিন যোগ, অর্থাৎ মঙ্গলবার। অ্যান্সার। ওকে, এই ধরনের অঙ্ক তো পিএসসিতে আগেরবার এরকম অঙ্ক এসছে, সুতরাং এগুলো খুব ইজি অঙ্ক। ঠিক আছে, যখনই কতদিন পর জিজ্ঞেস করবে 7 দিয়ে ভাগ করলে যেটা অড দিন থাকবে সেটাকে যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে, মঙ্গলবার। ওকে, 64 দিন পর কি দিন হবে। এবার কিন্তু এই অঙ্কগুলো দেখো, এটা এসএসসি সিজিএলে আসা অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু একটু করতে গেলে অনেকে সময় লাগে, কিন্তু কোনো একটা রুলস শুধু ফলো করবে। এই অঙ্কগুলো কি আছে দেখো, 1998 সালে প্রথম দিন যদি বৃহস্পতিবার হয়, 2001 সালের শেষ দিন কি বার হবে? অঙ্কটা দেখে অনেকটা মনে হচ্ছে টাফ, কিন্তু টাফ নয়। একটা রুল ফলো করবে, রুলসটা হচ্ছে এটাই, যে যখন লিপ ইয়ার থাকবে তখন +2 যোগ হবে, কারণ ওটা 364 দিন। আর যখন এমনি লিপ ইয়ার ছাড়া যদি কোনো বছর থাকে, যখন আমি বছর চেঞ্জ করবো তখন +1 করে বাড়বে। বোঝা গেছে কি বললাম? মানে যদি সাপোজ ধরে নাও 2002 থেকে যখন 2003-এ যাবো আমি, তখন কি হবে? তখন +1 দিন করে বেড়ে যাবে, মানে বার একটা করে বেড়ে যাবে। ঠিক আছে, মানে এই 2002-এ যদি কোনোদিন সোমবার থাকে, তাহলে এই 2002-এ যদি কোনোদিন সোমবার থাকে, তাহলে 2003-এ গিয়ে সেটা কি হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে, মানে একদিন করে বাড়বে। বোঝা গেছে? কিন্তু 2003-এ যদি কোনো মঙ্গলবার থাকে, তাহলে 2004-এ গেলে কি হবে? সেটা 2 দিন বেড়ে যাবে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হয়ে যাবে তখন। এটুকুনি বোঝা গেল, কারণ এটা লিপ ইয়ার। 2004 হচ্ছে একটা লিপ ইয়ার। লিপ ইয়ার কাকে বলে বোঝা গেছে? যার শেষে আমরা যেটাকে 4 দিয়ে ভাগ করতে পারি, 400 দিয়ে ভাগ করতে পারি, এরকম, সেটাকে লিপ ইয়ার বলা হয়, তাই না? তাহলে লিপ ইয়ার হলে 2+2 হয়ে যাবে, আর লিপ ইয়ার না হলে +1 করে বাড়বে। ব্যাস, এইটুকুনি রুলস ফলো করলে অঙ্ক নেমে যাবে। দেখো, এই অঙ্কটা তাহলে কি হবে? 1998 সাল, প্রথম দিন বৃহস্পতিবার। তাহলে 1998 সালে যদি প্রথম দিন বৃহস্পতিবার হয়, তাহলে 1999 সালে কি হবে? সেটা শুক্রবার হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? শুক্রবার, তাই তো? এটা শুক্রবার। নেক্সট, 1999 থেকে যখন 2000-এ যাব, তখন কত বাড়বে? 2000 সালের প্রথম দিন মানে কি? 2000 সালের প্রথম দিন মানে 2000 সালে যখনই চলে যাব, তখন দেখো 1999 সাল কমপ্লিট করে 1999 শুক্রবার হলে 2000 সালে যখন চলে আসবে, তখন কি হবে? শুক্রবার থেকে এটা কি হয়ে যাবে? শনিবার হয়ে যাবে। কারণ এটা তো শনিবার কেন হবে বলো তো? কারণ 1999টা তো লিপ ইয়ার না, আমরা এখন 2000 সালটা কমপ্লিট করিনি, কিন্তু 2000 সালটা যখন কমপ্লিট করবো তখন সেটা 2 দিন বাড়বে। তাহলে 1999 শুক্রবার হলে 2000 সালের প্রথম দিন কি হবে? শনিবার হবে। কিন্তু 2000 সাল থেকে যখন 2001-এ যাবো না, তখন কতদিন বাড়বে? 2001-এর প্রথম দিন কি বার হবে? দেখো, 2000 সালটা কি একটা লিপ ইয়ার না? তার মানে 2 দিন বাড়বে। 2 দিন বাড়া মানে শনিবারের পরে কি হবে? রবিবার, সোমবার। তাহলে 2001-এ হলে সেটা সোমবার হয়ে যাবে, সোমবার। ঠিক আছে, সোমবার হবে। কি প্রথম দিন? 2001 সালের প্রথম দিন। কিন্তু আমার এখানে জিজ্ঞেস করছি 2001 সালের শেষ দিন কি হবে। তাহলে কি করে বের করবো? শেষ দিন বের করতে গেলে তুমি আরো একটা সাল পরে চলে যাও। 2001 সাল থেকে যখন 2002 সালে বের করবো না, তখন কি হবে? একদিন বেড়ে যাবে, মানে সোমবারের পরে কি হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে না? তাহলে 2001 সালের প্রথম দিন কি হচ্ছে? মঙ্গলবার। তাহলে ঠিক তার আগের দিন মানে কি? 2001 সালের শেষ দিন হয়ে যাবে। 2002 সালের প্রথম দিন কি আসছে? আমার মঙ্গলবার এসছে। তাহলে 2001 সালের শেষ দিন কি হবে? একটা দিন আগে হবে, মানে সোমবার হবে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সোমবার। ঠিক আছে, সোমবার। কারণ এটা তো প্রথম দিন না, 2002 সালের প্রথম দিন, এটা মঙ্গলবার। তাহলে 2000 তার আগের দিনটা মানে কি? 2001-এর শেষ দিন, 31 ডিসেম্বর, তাই না?
তার 31 ডিসেম্বর তাহলে কত হবে? 31 ডিসেম্বর এই সোমবারই হয়ে যাবে, কারণ এটা তো মঙ্গলবার, তাহলে এটা সোমবার হয়ে যাবে। বোঝা গেছে? বোঝাতে পারলাম? অ্যান্সার কি হবে? সোমবার। শুধু মনে রাখবে 1998 থেকে 99 গেলে একদিন বাড়বে, 99 থেকে 2000 গেলে একদিন বাড়বে, 2000 থেকে যখন আমি সালটা কমপ্লিট হয়ে গেল তখন আমার এদিকে যেতে গেলে 2 দিন বাড়বে। বোঝাতে পারলাম? ব্যাস, এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে এবার। বোঝা গেছে? নেক্সট তোমরা দেখে নাও, আরেকটা অঙ্ক আছে। এই যে এই অঙ্কটা দেওয়া আছে, কোনো বছরের 27শে সেপ্টেম্বর যদি শনিবার হয় তাহলে 27শে অক্টোবর কি বার হবে? এটা সিজিএল টায়ার 2 তে আসে 2016-তে একটি অঙ্ক। তোমরা নিজেরা পজ করে অঙ্কটা চেষ্টা করো। কি হবে বলো? 27শে সেপ্টেম্বর যদি শনিবার হয়, 27শে সেপ্টেম্বর যদি শনিবার হয়, 27শে অক্টোবর তাহলে কি হবে? আচ্ছা, সেপ্টেম্বর মাস কতই যায়? 30 দিনে, 30 দিনে যায় না? 30 দিন। তাহলে এর আর কতদিন বাকি আছে? 27 আর 30 দিন মানে 3 দিন বাকি আছে এখানে। এখানে 3 দিন বাকি আছে সেপ্টেম্বরের। আর অক্টোবরে কতদিন বাকি আছে? 27। তাহলে অক্টোবরে 27। তাহলে 27 আর 30 কত হলো? টোটাল 30 দিন। টোটাল 30টাকে 7 দিয়ে ভাগ করবো আমরা। 7 দিয়ে ভাগ করা মানে কতদিন থাকছে? 4 7 28 হয়ে যাচ্ছে। তাহলে কতদিন থাকছে? 2 দিন। 2 দিন থাকছে এক্সট্রা। 2 দিন। এই 2 দিন মানে কি? তাহলে 2 যোগ হয়ে যাবে না? শনিবারের পরে 2 যোগ করো, রবিবার, সোমবার। তার মানে এর অ্যান্সার হবে সোমবার। বোঝাতে পারলাম? এই সেপ্টেম্বরে 3 দিন আর অক্টোবরে 27 দিন, টোটাল 30 দিন। 30 দিন যত দিন আসবে সেটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ চলে যাবে মানে তাহলে 4 7 28 হয়ে গেল, 28 কেটে গেল। বাকি থাকছে 2 দিন। 2 দিনটা আমরা যোগ করে দেবো শনিবারের সাথে। শনিবার প্লাস 2 দিন, শনিবার প্লাস 2 দিন মানে কত? সোমবার। অ্যান্সার শেষ। এইভাবে তোমরা করলে এই অঙ্কগুলো একদমই সময় লাগবে না। এগুলো প্রতি বছরই কম বেশি আসে। দেখো সিজিএল টায়ার 2 তে আসে একটা অঙ্ক, তো পিএসসি তেও প্রতি আগের বছর দিয়েছে, এবারেও দিতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে, এই ধরনের অঙ্ক দিতে পারে। তো শিখে নিলে তোমরা। এই ধরনের ভিডিও চাইলে তোমরা নিচে কমেন্ট